নমস্কার, আমি সুমিতা শাস্ত্রী। আজকে আবার আপনাদের কাছে এলাম একটা নতুন তথ্য নিয়ে, যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে এবং খুবই দরকারি। সেটা হচ্ছে যে আপনারা যখন অফিসে বা কাজে বা কোনো কার্যক্ষেত্রের পরীক্ষা দিতে যাচ্ছেন, হ্যাঁ, এবার আপনি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন বা স্কুলের পরীক্ষা বা কলেজের পরীক্ষা বা কোনো ইন্টারভিউ বা কোনো পাত্রী বা পাত্র দেখতে যাচ্ছেন, যে কোনো দরকারি কাজে যাচ্ছেন, মামলা মকদ্দমার ক্ষেত্রে হয়তো যাচ্ছেন, জিততে হবে আপনাকে, এরকম। তো এরকম যখন আপনারা খুব গুরুত্বপূর্ণ কাজে যাবেন, তখন কিন্তু আপনারা এই টিপসটা করে গেলে পরে আপনার কাজটা সাকসেস হবে। সেটা হচ্ছে যে আপনারা যখন যাবেন তার আগে যখন গণেশজির পুজো করতে হবে আপনাকে, ঠিক আছে, সেদিনকে আপনি গণেশজির পুজো করবেন এবং ওখানে আপনি দুটো লবঙ্গ গণেশজির চরণে রেখে দেবেন। দিয়ে পুজো টুজো হয়ে গেল, এবার যখন আপনি বেরোচ্ছেন বাড়ি থেকে, তখন একটা লবঙ্গ আপনার ডান পকেটে রেখে দেবেন আর একটা লবঙ্গ আপনি মুখে নিয়ে দাঁতে হালকা করে চিবিয়ে মুখের মধ্যে রেখে দেবেন সাইডে, গালের কাছে। এবার আপনি গেলেন, আপনার যে দরকারি কাজ আছে সেই কাজে গেলেন, এবং যখন বেরোবেন ওই লবঙ্গটা মুখে দেওয়ার পর ওং গণেশায় নমঃ এই মানে মন্ত্রটা আপনারা বলবেন, না হলে ওং গং গণপত্যয় নমঃ, এইরকম একটা আপনারা গণেশজির যে কোনো মন্ত্র কিন্তু আপনি বলবেন। বলে এবার আপনার সেই কাজে গেলেন, গিয়ে কাজটা সারা হয়ে গেল, হয়ে যখন বাড়ি ফিরছেন, যেইটা আপনার ডান পকেটে যে লবঙ্গটা ছিল, এবার সেটাও আপনারা চিবিয়ে খেয়ে নিলেন, ঠিক আছে। খেয়ে নেওয়ার পর আবার বাড়িতে চলে এলেন, এবং যখন আপনি আবার মুখে দিচ্ছেন খাবার আগে, আপনি কিন্তু জয় শ্রী গণেশায় নমঃ বা ওং গং গণপত্যয় নমঃ বা ওং বক্রতুণ্ডায় হুম বা ওং বিঘ্ননাশায় নমঃ, ওং একদন্তায় নমঃ, এরকম আপনারা যে কোনো একটা মন্ত্র গণেশজির পাঠ করে নেবেন। তারপর ওইটা কিন্তু আপনারা দাঁত দিয়ে চিবোবেন, যেটা আপনি বাড়ি এসে করলেন। করার পর আবার যথারীতি দুটো লবঙ্গ গণেশজির চরণে রেখে দেবেন, মানে যাতে এটা আপনাকে কন্টিনিউ করতে হবে। আবার পুজো দেবেন, আবার একটা মুখে দেবেন, আবার একটা ডান পকেটে রেখে আপনি আপনার কাজে গেলেন। এরকম বেশ কটা মাস করুন, দেখুন আপনারা কিন্তু যে মনস্কামনা নিয়ে যাচ্ছেন সেটা আপনাদের সফল হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতন শেষ করছি।